আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তানের নাগরিকদের হজ পালনে বিশেষ সতর্কতা ও শর্ত জুড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কেননা পাকিস্তানের নাগরিকেরা সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এই ঘটনায় চরম অসন্তোষ সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের দাবি, দেশটিতে হজ যাত্রার সময় গ্রেফতার হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০% পাকিস্তানের। এরা ওমরা ভিসায় পাকিস্তান থেকে সৌদি আরবে যায়। সৌদি আরব এবার এই সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ নিয়েছে। গত মে মাসে তারা আইন জারি করে ঘোষণা করেছে, পূর্ব অনুমতি ছাড়া কেউ হজ করতে মক্কায় প্রবেশ করতে পারবে না। এমনকি অবৈধভাবে প্রবেশ করলে ১০,০০০ সৌদি রিয়াল জরিমানা এবং নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব ইসলামাবাদে কড়া বার্তা পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, পাকিস্তান যেন মক্কায় আর কোনো ভিক্ষুক পাঠানোর ব্যবস্থা না করে। এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকারও দ্রুত পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মক্কায় যাওয়ার আগে প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে মুসলেকা নেওয়ার নিয়ম চালু করেছে। এই মুসলেকায় উল্লেখ থাকবে যে তারা সৌদি আরবে গিয়ে কোনো ধরনের ভিক্ষাবৃত্তিতে যুক্ত হবেন না। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সি অবৈধভাবে ওমরা ভিসা দিয়ে লোক পাঠায় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 4টি ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করেছে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA। তদন্তে উঠে এসেছে যে বেশ কিছু ট্রাভেল এজেন্সি শুধুমাত্র ভিক্ষার জন্যই লোক পাঠানোর সঙ্গে জড়িত। FIA জানিয়েছে, এখন পর্যন্ত ৪,৩০০ ভিক্ষুককে এক্সিট কন্ট্রোল লিস্টে যুক্ত করা হয়েছে, অর্থাৎ তারা বিদেশ যেতে পারবেন না। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কায় পাকিস্তান সরকার এবার হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের দলবদ্ধভাবে ভ্রমণের নিয়ম চালু করেছে। একক ভ্রমণকারী বা সন্দেহজনক কোনো ব্যক্তিকে অনুমতি দেওয়া হবে না। এর আগে পাকিস্তান সরকার ওমরা ভিসা নিয়ে ভিক্ষা করতে যাওয়া বেশ কয়েকজনকে বিমানবন্দর থেকে আটকও করে। সৌদি প্রশাসন এ ঘটনায় পরিষ্কার বার্তা দিয়েছে, ভিক্ষাবৃত্তি বন্ধ করতে না পারলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই পরিস্থিতির মূলে রয়েছে চরম দারিদ্র্য ও আর্থিক সংকট। ভিক্ষাবৃত্তির এই প্রবণতা একটি দেশের অভ্যন্তরীণ সমস্যাকেই আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।